বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির প্রেসিডেন্ট যেই হয়েছে তার পিছনে অনেক দুর্নীতির কথা আমরা শুনতে পেয়েছি। নাজমুল হাসান পাপন অনেক দুর্নীতি করেছে বাংলাদেশ ক্রিকেটে, এক প্রকারের ধ্বংসই করে থেকে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের ক্রিকেট। তো তারপরে যে যে আসলো ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে, সে সাবেক একজন ক্রিকেটার ফারুক সাহেব, অনেক জনপ্রিয় ছিলেন, কিন্তু আসার পরে সব জনপ্রিয় হারিয়ে একদমই দেউলিয়া হয়ে গেছে, একদমই দেউলিয়া হয়ে গেছে। এখন সবার প্রশ্ন, ভবিষ্যতে কি আসবেন আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে। তো অনেক মানুষেরই আসলে দাঁড়ানোর সিদ্ধান্ত আছে, কিন্তু দুইটা মানুষকে নিয়ে অনেক আলোচনা করছে সাবেক ক্রিকেটাররা, বোর্ডের অনেক কর্মকর্তারাই। তো যে দুইটা নামের বেশি আছে, আলোচনায় আছে, প্রথম নামটা হচ্ছে তামিম ইকবল। আমাদের তামিম ইকবল বিসিবির প্রেসিডেন্ট হওয়ার অনেকটাই এগিয়ে আছে, কারণ সাধারণ মানুষও তাকে চাই। আবার বোর্ডে যদি তামিম ইকবল আসে, তো বাংলাদেশ ক্রিকেটেরও অনেক ভালো কিছু আনবে আশা করে মানুষ, সাধারণ মানুষ এটা আশা করে। আর একটা নাম যেটা আছে সেটা আছে মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি ভাইও এই অনেকটাই মানে এগিয়ে আছে। সাধারণ মানুষ সে না চাইলেও আসলে সাধারণ মানুষ তাকে চায়। এই দুইটা মানুষের ভিতর যে কোনো একজন মানুষ যদি প্রেসিডেন্ট হয়, তো আশা করি এটা মানুষের, সাধারণ মানুষের চাওয়া। এই দুইটা মানুষ, এই দুইটা সাবেক ক্রিকেটার আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সবাই দেখতে চায় প্রেসিডেন্ট হয়ে, বা অন্য যেসব দায়িত্ব আছে, যে কোনো দায়িত্বে থাকতে চায়, আসলে রাখতে চায় বাংলাদেশের মানুষ। এখন বিষয় হচ্ছে তামিম ইকবলকে নিয়ে বেশি আলোচনা, যেটা তামিম ইকবল ইতিমধ্যে সব রকম ক্রিকেট থেকে অবসর নিয়েছে, সব রকম বললে ভুল হবে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তাই সেই জন্যই কিন্তু তামিম ইকবলের নামটা বেশি আসছে। এখন আমার কথা হচ্ছে, আপনারাই বলুন, বাংলা তিনজন প্রার্থী হতে পারে এবার, তিনজন প্রার্থী মাশরাফিকে দিয়ে, আসলে মাশরাফি ভাই দাঁড়াতে পারে, হয়তোবা দাঁড়াতে পারে, কারণ জনপ্রিয়তা তারও কম নাই। তিনজন প্রার্থী হচ্ছে, যিনি এখন বর্তমানে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আছে, ফারুক সাহেব, তামিম ইকবল, মাশরাফি ভাই। এই তিনজনের ভিতরে সবচেয়ে এগিয়ে থাকবে কে, মানে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবে কে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তিনজন ব্যক্তি সাবেক ক্রিকেটার বাংলাদেশের, আর এই তিনজন ব্যক্তি কিন্তু ক্রিকেট সম্পর্কে খুব ভালো বোঝে, কারণ যারা ক্রিকেট খেলে তারাই একমাত্র জানে ক্রিকেট বোর্ডে কি দরকার আর কি দরকার না। বাইরের কোনো মানুষ আসলে জানবে না ভাই, তারা ক্রিকেট খেলেছে, তারাই সবকিছু জানবে। আর আমরাও চাই বাংলাদেশের ইয়াংদের, আমি ইয়াংই বলবো, তামিম ইকবল, মাশরাফি, এমন ইয়াংদের ক্রিকেট বোর্ডে আসা উচিত, মুরব্বিকের বাদ দিয়ে। কারণ যারা মুরব্বী রয়েছে তাদের আসলে আলাদা আলাদা রকম আছে, তাদের হচ্ছে চিন্তা ভাবনা। আর যারা ইয়াং তাদের আলাদাভাবে একদমই আলাদাভাবে চিন্তা ভাবনা করে। যেমন দেখেন, আওয়ামী লীগের অনেক এমপি ছিলেন, কিন্তু মাশরাফি ভাই কিন্তু একদমই অন্যরকম ছিলেন, একদমই অন্যরকম ছিলেন। এমন একজন প্রেসিডেন্ট, এমন একজন বস চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাহলে বাংলাদেশ ক্রিকেট অবশ্যই উন্নত হবে, আশা করা যায়। এই তিনজন ব্যক্তির ভিতরে আসলে আপনি কাকে চান সেটাই কমেন্ট করে জানাবেন। মাশরাফি, তামিম ইকবল, আর এই যে বর্তমানে যে প্রেসিডেন্ট আছে ফারুক সাহেব, এই তিনজনের ভিতরে কাকে আপনি চান?